ফেলে দেয়া মিষ্টি কুমড়ার খোসা দিয়ে আজকে বানালাম এমন এক ভর্তা যেটা খেলে সবাই অবাক হয়ে যাবে। এই ভর্তা একবার খেলেই কুমড়ার খোসা আর কখনো ফেলবেন না, এটা আমি 100% হলফ করে বলতে পারি। এতই মজার এবং দুর্দান্ত স্বাদের এই মিষ্টি কুমড়ার খোসার ভর্তা, ফেলে দেওয়া খোসায় রাজকীয় ভর্তা, চোখে না দেখলে বিশ্বাসই হবে না। মিষ্টি কুমড়ার খোসায় এমন রেসিপি কেউ ভাবতেও পারবেন না। একেবারে রেস্টুরেন্ট স্টাইলে ভর্তা, ফেলে দেওয়া কুমড়ার খোসায়। সবজি না, এই খোসা দিয়েই তৈরি হোক সেরা ঝালঝাল ভর্তা। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আজকে আপনাদের জন্য একেবারে ভিন্ন রকম এবং ভিন্ন স্বাদের ফেলে দেয়া মিষ্টি কুমড়ার খোসা দিয়ে তৈরি করেছি অসাধারণ মজার এবং মুখে স্বাদ লেগে থাকার মতো একটি ভর্তার রেসিপি। আমরা অনেকেই রান্নার পর মিষ্টি কুমড়ার খোসাটুকু ফেলে দেই, কিন্তু আপনি কি জানেন এই খোসাতে লুকিয়ে আছে এমন সব স্বাদ ও পুষ্টিগুণ যা যে কাউকে চমকে দেবে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই ফেলনা খোসা দিয়ে তৈরি করতে পারেন একেবারে মুখে লেগে থাকার মতো অসাধারণ একটি ভর্তা, যা একবার খেলে আপনার বারবার খেতে মন চাইবে। এতই সুস্বাদু এই মিষ্টি কুমড়ার খোসার ভর্তাটি। চলুন দেখে নিই কিভাবে তৈরি হবে এই জাদুকরি রেসিপিটি। আজকের এই রেসিপিটি শুধু রান্নার একটি কৌশল নয়, এটি একটি বার্তা। ফেলে দেবেন না, কাজে লাগান। কুমড়ার খোসা দিয়ে এমন এক ভর্তা তৈরি করব যা স্বাদের দিক থেকে হার মানাবে যে কোনো মাছ কিংবা মাংসের আইটেমকে। তো অসাধারণ এই মিষ্টি কুমড়ার খোসার ভর্তাটি আমি কিভাবে করেছি এই ভিডিওটিতে আমি খুব সহজেই দেখিয়ে দিয়েছি। আমি মিষ্টি কুমড়ার খোসাগুলোকে একটু মোটা করে নিয়েছি এবং এগুলো ভালো করে ধুয়ে এর সাথে আমি 2টো রসুন, এরপর 6-7টি শুকনো মরিচ এবং সামান্য লবণ এবং পানি দিয়ে এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এরপর এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় পিষেও এটি ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার হাতে সময় কম ছিল যার কারণে আমি এটিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই ব্লেন্ডারে তৈরি করা এই মিষ্টি কুমড়ার খোসার ভর্তাটি এখন আমি এই চুলায় একটি কড়াই বসিয়ে একটু রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটুকু গরম হওয়ার পর এখানে আমি আস্ত জিরা দিয়েছি আধা চামচ পরিমাণ। এরপর আমি বড় একটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে। অবশ্যই আপনারা এই প্রসেসিংয়ে এই মিষ্টি কুমড়ার খোসাটি বাসায় একটিবার তৈরি করে খাবেন, কারণ অসাধারণ মজার এবং তৃপ্তি সহকারে খাওয়ার মতো এই ধরনের চমকপ্রদ একটি খাবার যা কিনা সচরাচর অনেকেই খাননি, এটা আমি বলতে পারি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখার জন্য আমার পাশেই থাকুন এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। এখন এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ পরিমাণ, এরপর দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়ার গুঁড়ো 1 চামচ পরিমাণ। অবশ্যই টেলে রাখা জিরার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর একটি ফ্লেভার আসে। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। সবটুকু দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। আপনারা যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা যদি আমার ভিডিওটিতে উপকৃত হন, অর্থাৎ এই ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি পরিবারের সবার মাঝে শেয়ার করে দেবেন। এখন যে জিনিসটি আপনি এই মশলার সাথে মিক্স করবেন তা হলো একটি ডিম। এই রেসিপির সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ হচ্ছে এই একটি ডিম। এই ডিমটাই কিন্তু আপনার এই কুমড়ার খোসার ভর্তাটিকে পরিপূর্ণ স্বাদ করে তুলেছে, তাই এই ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন ডিমটা দেওয়ার পর আমি একটু ডিমটাকে ভেজে এরপর ব্লেন্ড করা এই মিষ্টি কুমড়ার খোসাটুকু দিয়ে দেব। অবশ্যই কিন্তু বেশি মিহি করবেন না, কিছুটা দানা দানা অবস্থায় এই খোসাটুকু ব্লেন্ড করবেন, তাহলে কিন্তু এটি খেতে অনেক অনেক টেস্ট পাবেন। যাই হোক, আমি সব কিছুর সাথে এই খোসাটুকু দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এটি চুলার আঁচটি অবশ্যই মাঝারি করে তারপর এগুলোকে আপনি রান্না করবেন। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ভর্তা যদি মেনুতে থাকে তাহলে গরুর মগজকেও কিন্তু আপনি এক পাশে রেখে দেবেন। এখন এই
খোসার মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই লেবুর রসটাও কিন্তু এই ভর্তার মজার একমাত্র কারণ। তো যাই হোক, লেবুর রসটা দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। তো যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন। আর এই মিষ্টি কুমড়ার খোসার পুষ্টিগুণ আমরা কম বেশি অনেকে হয়তো জানি না। এটিতে রয়েছে ডায়েটারি ফাইবার, যেটা কিনা হজমে সহায়তা করে ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে অনেক উপকারী। বেটা ক্যারোটিন, যা ভিটামিন এতে পরিণত হয়ে চোখের জন্য অনেক উপকার করে থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট, বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, হাড় ও দাঁতের গঠনে এটি কিন্তু যথেষ্ট পরিমাণ সহায়ক। লো ক্যালোরি, ওজন কমাতে আগ্রহীদের জন্য দুর্দান্ত এক উপাদান। আর এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, যেটা ত্বক ও শরীরকে রাখে সতেজ ও সুস্থ। আর এই কারণে ফেলে না দেয়া এই খোসাকে কাজে লাগানো মানে স্বাদ, পুষ্টি ও সচেতনতার এক অনন্য সংমিশ্রণ। আর তাই আজ থেকে এই মিষ্টি কুমড়ার খোসাটিকে ফেলে না দিয়ে বা অবহেলা না করে অবশ্যই ঠিক আমার এই প্রসেসিং অনুসারে বাসায় তৈরি করে খাবেন। পরিশেষে আবারও আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমার এই মিষ্টি কুমড়ার খোসার ভর্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার মাঝে তা শেয়ার করে দেবেন। নতুন নতুন আরও কিছু রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।